কি ব্যাপার, আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ রে বাড়া, নতুন একটা সেটা ভাঙা মাল পটিয়েছি বুঝলি, বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালছাল মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল, এবার তোরও যাবে। আর ধুর বাড়া, সকাল সকাল বাল বাল বকিস না তো। লেওড়া ভালো মুখটা ফাটা কন্ডম দিয়ে পোদ মেরে দিল। ধুর বাড়া। না, এরও বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় হয়ে গেছে। এ আলু আলু, জলের দামে ফেলো না, জলের দামে ফেলো না। এ আলু আলু, আলু আছে টাটকা আলু, আলু আলু, সস্তায় আলু আছে, আলু আলু। লেওড়া আলুগুলো পড়ে থাকতে থাকতে পোকা ধরে গেল। সব ভোদার বালগুলোকে আলু খাওয়া ছেড়ে দিল নাকি? এ আলু কত করে রে? আরে বাবু চিন্তা করবেন না, এক দর এক দাম। দেখলে হবে, আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। কতটা দেবো বাবু? দে ওই 1 কেজি মতো। আরে কি আশ্চর্য নানটু যে, কেমন চলছে দিনকাল? এই চলছে কোনো রকম। শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়েছে ছেলের কাছে, আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে। আপনি কে হে বাড়া, কাটাখান নুনে চিটাতে দিয়েছেন? এই যে বাবু আপনার আলু। কত হয়েছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা চোদা, আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর বাল 150 টাকা, বালের গল্প শোনাচ্ছ? দেখুন অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে? তুই খা তোর গুদের আলু। দেখুন বাবু মুখ খারাপ করবেন না কিন্তু। মুখ খারাপের কি দেখেছিস সুধীর ভাই? সস্তা আলু বলে আমার পুঙ্গা মেরে দেওয়ার ধান্দা করছে, আবার বাড়া গরম ঠাপাচ্ছে। আরে নান্টু ছাড়ো, বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ, ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। মাগির সাথে যে লিং লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা বলটুদা, আমারও না ব্যাপারটা কয়েকদিন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না। হ্যাঁ আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতো ফটকে, চুদির ভাইয়ের ওপর একটু নজর রাখতো, দেখতো বাড়া মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কে আছে? শোনে বাচ্চা, তুই আমার টেবিল থেকে টাকা নিয়েছিস? আমি কেন তোমার টাকা নিতে যাবো? তোমার টাকা তুমি জানো। আমি জানি মানে? জল জানতো টাকাটা এখানে রেখেছিলাম। আমি জানি না, আমি কোনো টাকা মাকা নেইনি। বাবা আমি ক্লাবে গেলাম। কি রে ফুটো, কোথায় যাচ্ছিস? গাড় মারাতে যাচ্ছি। তোর জন্য কি হবে বাড়া? ওইভাবে কথা বলছিস কেন? আমি তো ভালোভাবেই বললাম। তোর বালের কথার কপাল মারি। শর্ত বড় আমার রাস্তা থেকে। কানকির ছেলেটা নিজ্ঞাত কোনো জায়গায় গাড় পাকামো করছে। দাঁড়া ভোদার বাল, এমন টাইট দেবো না বুঝবে ঠেলা। শোনা আমি চলে এসেছি। আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? মানে শোনা, বাড়িতে একটা কেলো হয়ে গেছিল বুঝলা, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো না ফুটো, আমাকে 1000 টাকা দাও না, আমি একটা জিনিস কিনবো। 1000 টাকা? হ্যাঁ দাও না, তুমি ছাড়া আমাকে কে দেবে বলো? মাগি শুধু গান মারার ধান্দা। কি হলো শোনা? কই কিছু না তো। এই না শোনা, 1000 টাকা। ল্যাংচা কই রে বাড়া, বাইরে আয়। এ কি ফুটো তুই? আর এটা কে? এটা হলো আমার টুনটুনি সোনা। টুনটুনি সোনা? তা এখানে কি পোঙা মারতে এসছিস? মানে ল্যাংচা শোন না। কি কি শুনবো? বলছি যে তোর ঘরটা একটু ফাঁকা করে দিবি। ঘর ফাঁকা করবো? কিন্তু কেন? মানে আমি আর টুনটুনি সোনা একটু পক পক করতাম। পক পক মানে? ও বাড়া তুই এত বুঝবি না। না বাবা, আমারও তো বোঝার দরকার নেই। আমার ঘরে ওইসব হবে না। তুই ওরা জঙ্গলে যা। কি বললি? তুই ঘর দিবি না? না, আমার ঘরে ওইসব হবে না। দাঁড়া বাড়া, আমি সবাইকে কি বলছি। কি বলবি তুই? আমি বাড়া সবাইকে কি বলবো? তুই ওরা ঘরে মেয়ে ছেলে ঢুকাস, তখন বাড়া দেখবি চোদন কেমন লাগে। এইসব কি বলছিস? আজ ওর গাড় ভাঙবো। এ তোমরা চলো তো সবাই আমার সাথে, আজ লেওটা সব কটা সেটা ভাঙবো। এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। হ্যাঁ নারকেল তেল দিয়ে খেলা হবে? হ্যাঁ শোনা, তুমি চাপ নিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো? ফুটো, হ্যাঁ ফুটো নে বাড়া, ল্যাংচা আবার ডাকছে কেন? শুয়োরে বাচ্চা, আমার সুখ বাড়ার সহ্য হয় না। দাঁড়াও শোনা, আমি এটা দেখে আসি বাঞ্চত কি বলছে। ফুটো, হ্যাঁ ফুটো, বেরো বাড়া আমার ঘর থেকে। কি হয়েছে কি বাড়া? হ্যাঁ এ কি, এরা কারা? এরা এখানে কি করছে?
এমা এরা কারা এসছে? মাগি আমার ঘরে বসে পোঙা মারছে, আবার আমাকে জিজ্ঞাসা করছে আমি কে। মুখ সামনে কথা বললেন চা, ও আমার হবু বউ। আরে এটা তো সেই মেয়ে ছেলেটা, একেই তো আমি সেদিনকে আমবাগানে দেখেছিলাম পাশের পাড়া লালটুর সাথে পক পক করতে। এমা না না, ওটা আমি ছিলাম না। আরে এই মেয়েটাকে আমি কদিন আগে দেখেছিলাম, আমার ঘরের পিছনে শাড়ি তুলে দাঁড়িয়ে আছে। এইসব কি বলছো টুনটুনি? ফুটো তুমি বিশ্বাস করো আমি ওই রকম মেয়ে না। ওই রকমের না মানে? পাড়ায় ঢুকে নোংরামি হচ্ছে সরে বাচ্চাগুলো। এদের মেরে সেটা ভেঙে পাড়া থেকে বের করো তো। বাঞ্চোর ছেলে, আমার কষ্টের টাকার গুদ মেরে দিয়ে তুই মাগিবাজি করছিস। মানে বাবা আমি কিছু করিনি, একটু টুনটুনি চেয়েছিল। আজ তো টুনটুনেরও সেটা ভাঙবো আর তোরও সেটা ভাঙবো। এই সবাই মিলে সেটা ভাঙো তো এই বাঞ্চো দুটোর। আমি কিছু করিনি। এ মারো গুদ মানিগুলোকে। ও কি? চুদির ভাইগুলো